রাত্রে বহুত এই সমাজে এগুলো আছে নাই? এমন হাজি আছে 2 নাম্বার, কেউ এগুলো প্রকাশ করে না ইমামতির ভয়ে, কিন্তু আমার তো ইমামতির ভয় নাই। কথা বল না কে? আমার তো ইমামতির ভয় নাই রে, আমি কইতে পারি। এমন লোক আছে সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার সময় 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েদেরকে ফাঁকি দেয়া ওই মক্কা মদিনে হজ করে বিরে মাতে দিয়ে সারা গ্রাম ঘুরে। কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে নামাজ পড়াইলেও তোমার কাম হইব না। কারণ তোমার মেয়েরে তুমি ফাঁকি দিছাও। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে। বান্দার হক যদি নষ্ট করো, বান্দা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে না। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? এমন লোক আছে বড় বড় টুপি লাগাইছে, ফজরের নামাজটাও পড়ে কোদালটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আল সোজা করার লেগে। আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। এরকম মুসল্লি আছে নাই? জোরে কম। তাহলে এই শয়তান বদমাইশ ও আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়, খাতার আলটা চারদিকে বেহা করে ফেলাইছে। আর ফজরে নামাজ পড়ে গেছে, জহরের নামাজের আজান দিলে কোদাল ফালাতে দৌড় দিয়ে আবার সামনের কাতারে মসজিদে দাঁড়ায়া কাতার সোজা করো। আছে না নাই? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা বলো না, তুমি কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করে লাগবে এটা বোঝো না। আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান। আমাকে একটা বালিশ এনে দাও হুজুর, আনছে ছোট চেয়ার দিছাও বসে। আমি কোনে নিচে পড়ে রয়েছি, আমি কি তাইরি অত পান দেওয়া লাগবে না। বস আগে শোনো, ভাই চলবনি একটু, মুরব্বীরা কম চলবনি। তাহলে একটু সামনের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনে দিকে আসেন সবাই। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে।